হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো এই রান্না বান্না করার থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে কি রান্না করব বলো তো? ঝিঙে আলু পোস্ত করেছি। আজকেও কিন্তু নিরামিষই রান্না করেছি, কাল থেকে হয়তো পেঁয়াজ রসুন খেয়ে নেবো আবার। তো মাছের ঝাল দেওয়া করেছি। আর নিরামিষের রান্নায় মাছটা আছে বলে নিরামিষ খেতে পারছি, তাও না হলে না একদম আমি নিরামিষ খেতে পারি না। প্রত্যেক দিন আমাদের পেঁয়াজ রসুনের মানে তরকারি রান্না হয় সব। আর মাছ মাংস খেয়ে খেয়ে না মানে এমন অভ্যাস হয়ে গেছে যে আর ছাড়া খেতেই পাচ্ছি না ওইসব। তো যাই হোক, অনেকদিন পর বিউলি কলাইয়ের ডাল করব। তো সে কারণে অর্ধেকগুলো করছি, অর্ধেকগুলো রেখে দেবো। 100 কলাই এনেছিল আর কি, 50 কলাইয়ের করবো। আমাদের বেশি খুব একটা কেউ ডাল খেতে চায় না। তো মুসুর ডাল হলে যদিও বা কেউ খায়, এমনি ডাল খেতে চায় না। কিন্তু এই ডালটা বেশ একটু ন্যালপেলে টাইপের হয়, নিরামিষ রান্নাতেই করি। তো যাই হোক, ভিজোবো না মানে জলটা ধুয়ে ফেলে দেবো, তারপরে রান্নার চাপিয়ে দেবো। আর এদিকে দেখো রান্না বান্না সব সারা হয়ে গেছে। আর ঋষিকে এখন দুপুরবেলার টাইমে আর প্রাইভেট পাঠাচ্ছি না, বিকেল বেলাতেই নিয়ে যাচ্ছি। দুপুরবেলায় খুব বদমাইশি করছে, বসতেই চাইছে না প্রাইভেটে। কি জানি না একে কি করে যে মানে প্রাইভেটে পড়াবো, পড়ালেখা শিখাবো, আমি কিছু বুঝতেই পারছি না। তো যাই হোক দেখো খেতে বসে গেছে, আর আমি মেখে দিই, ও নিজেই খেয়ে নেয়। খাওয়া দাওয়া ঋষির খুব একটা জ্বালা নেই। তো ওর পাশে দেখো মাইপোস্টটা নিয়ে বসেছে। ছোটবেলায় ও মাইপোস্টে কোনোদিনই খায়নি। তো এখন শখ যাচ্ছে, যত বড় হচ্ছে তো তত শখ যাচ্ছে বলে আর কি মাইপোস্টটা বের করে আমরা ওটাতেই জল খাচ্ছে। আমার ছেলের মাছ এতটাই প্রিয় যে মাছ হয়ে গেলে আর ওর কোনো জ্বালা নেই। আর মাছ না হলেই জিজ্ঞেস করবে মাছ হয়নি আজকে। তো এই যে দেখো প্রাইভেট পড়িয়ে এবারে বাড়ি যাচ্ছি। আগে আগে ঋষি যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। ঋষি বলছে আমার হাতটা ধয় ও। আমি ঠিক আছে ধরছি। আর সাইকেলও আসছিল, সে কারণে এই প্রাইভেট থেকে ঘর যাচ্ছি। প্রাইভেট থেকে এসেই দেখছি যে এসেই সন্ধে হয়ে গেছে প্রায়। আর ঠাকুর মশাইও চলে এসেছে মনসা তলায়। উম মানে সন্ধ্যা আরতি করার জন্য। তো সন্ধ্যা আরতি করবে এখনই। তো সেই টাইমে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল বলে আমি একটু ভিডিওটা করে নিলাম আর কি। আর ঢাকের লোকগুলো আর কি দাঁড়িয়ে ছিল। আর এদিকে দেখো মনসা আরতি হওয়ার পরেই এবার কোদরোর আরম্ভ হয়েছে। মানে মনসা পুজোর সাথে পাশেই আর কি কোদরো ঠাকুর থাকে, ওখানে আবার উম, মদ মাংস মুড়ি এসব দিয়ে আর কি প্রসাদ দিয়ে পুজো হয় এই ঠাকুরের। তো দেখেছো বন্ধুরা কত লোক আজকে। তো এখন তো সারাদিন পুজো পুজো করেই আমার কেটে যাচ্ছে। টাটা।